নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মূলত যে কিছু দিন ধরে একটা আপডেট চারি জায়গায় ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পেজেসের মাধ্যমে এই আপডেটটা ঘুরে বেড়াচ্ছে যে দেবের খাদানে নাকি আমরা সুনীল শেট্টিকে দেখতে পারবো। আর অন্যদিকে যেটা শোনা যাচ্ছে যে রাজ চক্রবর্তী নাকি শাকিব খানকে নিয়ে একটা সিনেমা করার পরিকল্পনা করছে। সিনেমাটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা। সেটা নিয়ে কতটা সত্যতা আছে এই দুটো খবরকে নিয়ে, সেটাই মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার প্রথমে যদি শাকিব খানকে নিয়ে আলোচনা করি, তা দেখুন আমাদের আগে এটা ভাবতে হবে যে আমাদের এপার বাংলার দর্শকদের মধ্যে কোন সিনেমা চলছে এবং কোন সিনেমা চলছে না। আমাদের এখানটায় কিন্তু মূলত কমার্শিয়াল সিনেমার থেকে কিন্তু অডিয়েন্স মুখ ঘুরিয়ে নিয়েছে, যারা ইউথ অডিয়েন্স আছে তারা কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে। সেইভাবে কিন্তু আমাদের এখানটায় এখন কমার্শিয়াল সিনেমা চলছে না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই জনরাটাকে আবার রিভাইভ করার চেষ্টা করছে আমাদের যারা স্টারেরা আছে। অঙ্কুশ নিজের মতন করে মির্জা করলো, বা তথাগত মুখার্জি, বিক্রম চ্যাটার্জি, এরা পারিয়ার মতো সিনেমা আনার চেষ্টা করলো, বা দেব খাদান আনার চেষ্টা করছে। আবার অন্যদিকে জিৎ, সেটা জিৎ তো নিয়ে মানে এই পরের পর কমার্শিয়াল সিনেমা করছে, কোনোটা চলছে না, এরকমভাবেই জিতের চলছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলায় যারা স্টারেরা আছে বা সুপারস্টারেরা যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে, বা ইয়াশও নিজের মতন করে একটা মেন্টালের মতন সিনেমা এনেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানটা কিন্তু এখন কমার্শিয়াল সিনেমা সেইভাবে চলছে না। আমাদের এখানটা কোন সিনেমাগুলো বেশি চলছে, কোনো ফ্যামিলি ড্রামা চলছে, না হলে কোনো গোয়েন্দা গল্প যদি আনা হয় সেইগুলো চলছে। বাট ওভারঅলে যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমরা যদি তাকাই যে কমার্শিয়াল সিনেমাও চলে, অন্যান্য সিনেমাও চলে, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হচ্ছে না। পুরোপুরিভাবে এটা একটা মানে ডেড টাইপের হয়ে গেছে, কমার্শিয়াল সিনেমা ডেড টাইপের হয়ে গেছে। সেটাকে এখন স্টারেরা রিভাইভ করার চেষ্টা করছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানটায় যদি এখন কমার্শিয়াল সিনেমা বানানো হয়, সেটা কতটা চলবে কি চলবে না সেটা হচ্ছে সবথেকে বড় কথা। কারণ শাকিব খান কিন্তু ওপার বাংলার সবথেকে বড় নাম, এটা অবশ্যই, এটা আমি অবশ্যই মানবো। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখন শাকিব খানকে নিয়ে রাজ চক্রবর্তী একটা সিনেমা বানায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যদি এখন এখানটায় চালানো হয়, সেটা কতটা চলবে কি চলবে না সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ আমি যখন তুফানের টিজার বা তুফানের যখন আপডেট দিয়েছি, আমি বারংবার একটা কথা বলেছি যে তুফান ওইপার বাংলায় সিনেমাটা চলবে, বাট এপার বাংলায় কতটা চলবে সেটা নিয়ে অনেকটা সন্দেহ আছে। কারণ এর আগে চঞ্চল চৌধুরী যখন হাওয়া এসেছিল, বা আফরান নিশোর যখন এই সিনেমাটা আসলো, ওই সুড়ঙ্গ, সেই সব সিনেমা কিন্তু এবার বাংলায় যখন মুক্তি দেওয়া হলো, সেই সব সিনেমা কিন্তু চললো না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখন বানানো হয় এপার বাংলায়, কারণ এখানটায় কিন্তু এখন কমার্শিয়াল সিনেমাটা চলছে না, এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি কমার্শিয়াল সিনেমা বানানো হয় শাকিব খানকে নিয়ে, সেটা কতটা চলবে সেটা নিয়েও কারণ ডাউট আছে। কারণ এখনও পর্যন্ত বারংবার একটাই আপডেট শুনে আসছি যে চাঁদের পাহাড় 3 আসবে, বা রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট হয়ে পড়ে আছে। সেসব সিনেমার কোনো আপডেট আসে না, বা বারংবার চাঁদের পাহাড় 3 আসবে, এই শুটিং লেভেলে গেছে, এই রাইটিং লেভেলে গেছে, এরকম নানা রকম তথ্য আমাদের সামনে আসে। কিন্তু সিনেমাটা নিয়ে কিন্তু যে আগে এগাবো বা অ্যানাউন্সমেন্ট হবো সেটা হচ্ছে না। বা অন্যদিকে রঘু ডাকাত যখন গোলন্দাজ বেরিয়েছিল, তখন গোলন্দাজের টাইমে এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এরা দুইজন মিলে যৌথ প্রযোজনা করার কথা ছিল। দেব রঘু ডাকাতের ভূমিকা অভিনয় করবে, অন্যদিকে ধ্রুব ব্যানার্জি এটা পরিচালনা করবে। বাট সেটাও কিন্তু কোনো না কোনোভাবে ফাইনালাইজড হয়নি। সেই অ্যানাউন্সমেন্টের জায়গাতেই কিন্তু এখনও পড়ে আছে সিনেমাটা। কারণ কি এখানটা কিন্তু এই জনরার সিনেমাগুলো এগুলো এখন চলছে না। তার জন্য এখন দেব যেটা বুঝতে পেরেছে বলে দেব এখন অন্যদিকে শিফট করে গেছে। জিৎ এটাকে নিয়ে মানে রিভাইভ করানোর এখনও চেষ্টায় আছে। দেব তার জন্য দেখে আবার দেবও কোথাও না কোথাও খাদানের মতন একটা কমার্শিয়াল সিনেমা বার করার চেষ্টা করছে, সেটা প্রত্যেকেই বার করছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কতটা যদি চলে, এবং এই জায়গাটায় সেই জায়গার থেকেও দাঁড়িয়ে এবার দেখতে হবে যে এই সিনেমাটাকে নিয়ে কোনো কিন্তু মানে পত্রপত্রিকার থেকে অফিসিয়ালিভাবে কোনো কিন্তু জানানো হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে রাজ চক্রবর্তী সিরাজউদ্দৌলাকে নিয়ে সিনেমা বানাবে, এটা তার ড্রিম প্রজেক্ট, এটা অবশ্যই। কিন্তু মাঝখানে এটাও আপডেট এসেছিলো যখন দেব এবং রাজ চক্রবর্তীর একটা কোলাবোরেশনে একটা সিনেমা আসার কথা ছিল, বাট সেটা আনফর্চুনেটলি ওটা হয়নি ফাইনালাইজড। বাট তখনও কিন্তু এই আপডেটটা বিভিন্ন পেজেসের মাধ্যমে উঠে এসেছিলো যে দেব এবং রাজ চক্রবর্তী দেব সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করাতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেটাও কিন্তু কনফার্ম হলো না কোথাও, বা তাদের কাজটাও যে আসবে সেটাও কোনো ফাইনালাইজড হলো না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কতটা সত্যতা আছে এটা নিয়ে সন্দেহ আছে।
এটা হতে পারে যে একটা ফ্যান থিওরি ঘোরাঘুরি করছে বা কিছু, বাট এটা যদি পরবর্তীকালে হয়তো হতেও পারে যে দেবের এই সরি শাকিব খানের সাথে রাজ চক্রবর্তী সিনেমা করলো, বাট এই সিনেমা না হলেও অন্য কোনো সিনেমা, বা হতে পারে যে রাজ চক্রবর্তীও তো এখন নিজে অন্য ঘরানার সিনেমা করছে, হয়তো হতে পারে কারণ শাকিব খান আমাদের এখানটা কাজ করেছে, SBF এর সাথে কাজ করছে, SK এর সাথে আগেও কাজ করেছে, এখনও কাজ করছে, SK এর সাথে যেমন দরদ আসছে, SBF এর সাথে যেমন এটা আসছে তুফানের মতন সিনেমা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো পরবর্তীকালে রাজ চক্রবর্তী এখন যেহেতু অন্য সেও এখন কমার্শিয়াল সিনেমা করা বন্ধ করে দিচ্ছে, সেও এখন বাবলির মতন সিনেমা, হাবজি গাবজি এই টাইপের সিনেমা তিনি বানাচ্ছে। এবার সেইটাও হতে পারে পরবর্তীকালে যে রাজ চক্রবর্তী শাকিব খানকে নিয়ে হয়তো কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে না, অন্য কোনো সিনেমাও হয়তো ভাবতে পারে, সেটা পরবর্তীকালে জানা যাবে। বাট শাকিব খানকে নিয়ে যে কোনো সিনেমা রাজ চক্রবর্তী এখন প্ল্যান করছে বা সিরাজউদ্দৌলাই সেই সিনেমাটা হবে, এটার কোনো এখন আপাতত সত্যতা নেই। দেখা যাক বাদ বাকি পরবর্তীকালে কী হয়। এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে হবে। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এখানটায় নাকি মানে দেবের আপকামিং সিনেমা খাদান, সেখানে নাকি সুনীল শেট্টিকে একটা রোলের জন্য অফার করা হয়েছে। তা দেখুন এইটারও কিন্তু কোনো সত্যতা আমার কাছে এখনও পর্যন্ত নেই, কারণ এটা কিন্তু বিভিন্ন পেজেসের মাধ্যমে এটা করা হচ্ছে যে খাদানের জন্য নাকি মেকার্সরা অ্যাপ্রোচ করছে সুনীল শেট্টিকে। হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে। আবার এইদিকে দেখতে গেলে দেবও একজন ভালো মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভালো বোঝে, কীভাবে নিজের সিনেমাটাকে বা মার্কেটিং করতে হবে, দর্শকের কাছে কীভাবে পৌঁছাতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এখন মানে প্যান ইন্ডিয়া সিনেমা আমাদের বাংলায় হচ্ছে, চেঙ্গিজ হইলো, তারপর হচ্ছে মানুষ হলো, দেবের বাঘাযতীন হলো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো হতে পারে যে মেকার্সরা প্যান ইন্ডিয়া সিনেমার জন্য একটা বলিউডের কোনো অ্যাক্টারকে, সেটা সুনীল শেট্টি হবে কি না হবে না সেটা পরবর্তীকালে জানা যাবে। বাট হয়তো হতে পারে যে অন্য কোনো অ্যাক্টারকেও তারা অ্যাপ্রোচ করতে পারে, তাদের সাথে একটা যেহেতু রিলেটেবল একটা ফ্যাক্টর যাতে কাজ করে, এর জন্য হয়তো বলিউডের কোনো অ্যাক্টারকে কাস্ট করা হলো। যেটা আমরা সাউথের ক্ষেত্রে দেখছি বা বলিউডের ক্ষেত্রে দেখছি, বলিউডের কোনো সিনেমা প্যান ইন্ডিয়া টার্গেট করতে হলে তখন সাউথের কোনো অ্যাক্টারকে নেওয়া হচ্ছে, বা যখন সাউথের কোনো সিনেমা প্যান ইন্ডিয়া লেভেলে আসে তখন বলিউডের কোনো অ্যাক্টারকে নেওয়া হচ্ছে। তো একটা রিলেটেবল একটা ফ্যাক্টর যাতে হয় দর্শকের মাঝে, তার সেটা করা হয়। বাট এটার এখনও পর্যন্ত কিন্তু কোনো সত্যতা নেই যে দেবের সিনেমাতে সুনীল শেট্টি অভিনয় করছে। এটা এখনও মানে এটা অ্যাকচুয়ালি বিভিন্ন পেজেসের মাধ্যমে করা হয়েছে। দেখা যাক পরবর্তীকালে কী হয়, কারণ এটা এই সিনেমার যিনি পরিচালক তাকে যখন মিডিয়ারা কোশ্চেন করেছিল যে এই সিনেমাতে কোনো বলিউডের অ্যাক্টার থাকবে কিনা, তিনি কিন্তু ডিনাই করে গেছিলো। আবার হতেও পারে যে এটা এখন যদি রিভিল করা হয় তাহলে পরবর্তীকালে সেটা বা যখন এই সিনেমাটা রিলিজ করবে তখন এটা মার্কেটিং টুলস হিসেবে কাজ করানো নাও যেতে পারে, সেই বাসটা না ক্রিয়েট হতে পারে। এর জন্য হয়তো হতে পারে যে যখন সিনেমাটা মুক্তি পাবে তখন সেই টাইমে এই জিনিসটা করা হলো। তাই এটা পুরোপুরিভাবে খাদান যখন রিলিজ হবে তখন এটা পুরোপুরিভাবে ক্লিয়ার হবে, বা পরবর্তীকালে যখন এই সিনেমার শুটিং স্টার্ট হবে বিভিন্ন পত্রপত্রিকায় যখন এটার আপডেট আসবে তখন এইসব বিষয় ক্লিয়ার করা হবে। তা এই দুটো বিষয়ে আপনাদের কী বক্তব্য সেটাও আপনারা কমেন্ট করে জানান, এবং দেবের খাদান সিনেমাতে সুনীল শেট্টি যদি থাকে তাহলে আপনারা কতটা এক্সাইটমেন্ট কাজ করবে আপনাদের মনে, সেটাও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।